নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্টনারে এই মুহূর্তে নাইট থটস, আপনাদের পার্সনের কী রয়েছে সেটাই দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। বারবারই বলছি, সকলকে বলছি, প্লিজ দেখে নিন যে আপনাদের আজকের রিডিংটা কতটা রেজোনেট করছে। তো এরকম নয় যে প্রতিদিনই কিন্তু রেজোনেট করবে, ঠিক আছে? যেটা রেজোনেট করছে না সেটা নেবেন না, ঠিক আছে? এটাই বলার। তো যেখানে মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন, রাশিভিত্তিক রিডিং নয়। সো লেটস সি আপনার পার্সনের এই মুহূর্তে নাইট থটস কী রয়েছে। আচ্ছা, আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজিসের ভিডিওসও কিন্তু আসে। অ্যাস্ট্রোলজিসের ওপর একটি শর্টস আমি অলরেডি আপলোড করে রেখেছি। রাহু আপনাকে খারাপ ফল প্রদান করছে কি না কী করে বুঝবেন, যারা দেখেননি তারা অবশ্যই চ্যানেলে চেক আউট করে নেবেন। আমি লিঙ্কটা কমেন্ট সেকশানে দিয়ে দেবো। আর নতুন একটা শর্টস অবশ্যই এই মানে আজ বা কালকের মধ্যে আমি দিয়ে দেবো, ঠিক আছে? অ্যাস্ট্রোলজিসের ওপরেই শর্টস থাকবে। সো লেটস সি কিং অফ নাইট অফ সোর্স, নাইট অফ কাপস, নাইট অফ সোর্স। নেক্সট 5 অফ সোর্স, লাস্ট হচ্ছে টেম্পারেন্স, মাই ফেভারিট কার্ড। সো আচ্ছা, রিডিংটা শুরু করবার আগে প্রথমেই বলি এটা জেনারেল রিডিং। জেনারেল রিডিংয়ে যতটাই রেজোনেট করবে ততটা নেবেন। জেনারেল রিডিংয়ের উপর বেস করে কেউ পার্সোনাল ডিসিশনস নেবেন না। আপনার পার্সনের এই মুহূর্তে কী চলছে, তিনি আপনার জন্য পারফেক্ট পার্টনার কিনা, বা উনি কবে ফিরবেন, কি হতে পারে, আপনাদের রিলেশনশিপটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, বা যে কোনো বিষয়ে আপনারা কিন্তু শুধুমাত্র যে লাভ লাইফের জন্যই যে আসবেন তা নয়। যেহেতু আমি অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট, তো অ্যাস্ট্রোলজিসের জন্য আপনারা কেরিয়ার কেমন যেতে পারে, আপনাদের কেরিয়ারে কী অবস্থা আছে, হেলথ বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা কিন্তু কনসাল্ট করতে পারেন। আমি কিন্তু অ্যাস্ট্রোলজি এবং ট্যারোট দুটোকেই প্রেফারেন্স দিই, ঠিক আছে? যেহেতু ট্যারোট এনার্জি বেসড রিডিং, তো আমি দুটোই প্রেফারেন্স থাকে যাতে আপনারা অন্তত সঠিক প্রেডিকশানটা পেতে পারেন, চেষ্টা করি। তার জন্য ভিডিও টাইটেল নিচে ডিসক্রিপশান বক্সে মেল আইডি দেওয়া থাকে, অথবা কমেন্ট সেকশানে কিন্তু আমি মেল আইডিটা পোস্ট করে দেওয়া থাকি। জাস্ট ওখানে ওপেন করবেন, হাই বা পার্সোনাল কনসালটেশনস নিতে চাইছেন, কম্পালস মেলে গিয়ে বললেই যথেষ্ট। যারা একান্ত খুব সমস্যা হয় বলতে যে নিতে পারছি না, আমি মেল করতে পারছি না, তারা বলবেন এসে, তাদেরকে কিন্তু আমি নাম্বার প্রোভাইড করি, তারা পরে এসে কিন্তু চেক করে নেবেন, আমি প্রোভাইড করে দিই, ঠিক আছে? সো লেটস ক্ল্যারিফাই। 9 অফ সোর্স, নাইট অফ কাপস, নাইট অফ সোর্স, 5 অফ সোর্স অ্যান্ড টেম্পারেন্সের কার্ড রয়েছে। তো প্রথমেই যেটা বলার, প্রথমে আজ এই সাইনগুলো বলে নিই। যেমন লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি, যারা এয়ার সাইন থেকে বিলং করেন, মানে বায়ু রাশি থেকে বিলং করেন, তাদের জন্য আজকে হয় আপনার বা আপনার পার্সন, হয়তো আপনারা দুজনাই হয়তো এয়ার সাইন থেকে বিলং করেন, বায়ু রাশি থেকে বিলং করেন, অথবা রয়েছে, এছাড়া রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, এছাড়া রয়েছে স্যাজিটেরিয়াস, ধনু রাশি। সো লেটস সি ফার্স্ট অফ কার্ড, 9 অফ সোর্স, কুইন অফ ওয়ান্স, 3 অফ কাপস। ওকে, ফাইন। দেখুন, এই যে কার্ডটা দেখছেন, প্রথমেই বলি 9 অফ সোর্সের কার্ড। এই কার্ডটা দেখেই বোঝা যাচ্ছে যে এই কার্ডটা কিন্তু নেগেটিভ কার্ড। আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা বলার কোনো কিছু নেই। ভীষণভাবে ডার্ক এনার্জি, এটা ডার্ক সাইডকে রিপ্রেজেন্ট করছে। এবং এই যে ব্যক্তি, সে কিন্তু ঘরের মধ্যে শুয়ে শুয়ে এবং ভীষণভাবে হতাশায় ভুগছে, একটা অনুশোচনা বা রিগ্রেট ফিলিং কিন্তু হচ্ছে, এবং মনে হচ্ছে তার লাইফে কিছু না কিছু জিনিস তার লাইফ থেকে চলে গেছে, যার জন্য তার রিগ্রেট অবশ্যই হচ্ছে। তো সেটা হয়তো কারোর সাথে প্রকাশ করছেন না, কারণ এই ব্যক্তি ঘরের মধ্যে একাই কিন্তু রয়েছে, তাই না? তো কারোর সাথে সেটা প্রকাশ করছেন না ঠিকই, কিন্তু ভুগছেন তো অবশ্যই, একটা ডিপ্রেশন মতো সিচুয়েশানসে রয়েছেন। এই মুহূর্তে তার ইনটিউশন কাজ করছে না, তার বা তার হচ্ছে বা তাকে হয়তো তার ইনটিউশন কাজ করছে না যে তাকে কি করতে হবে, তাকে কি বুঝতে হবে, তার কি করণীয়। এই মুহূর্তে কিচ্ছু তার কিন্তু খেয়াল হচ্ছে না। এবং পাশাপাশি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, হয়তো এই সময় তাকে হয়তো কেউ প্রপারলি ঠিক আন্ডারস্ট্যান্ড করতে পারছে না। তো কুইন অফ ওয়ান্সের কার্ড এর সঙ্গে এসছে। আপনারা বারবারই দেখতে পাচ্ছি, কিছু দিন ধরে দেখছি আপনারা কিন্তু নিজেদের ওপরে কিছুটা হলেও আপনাদের সেলফ গ্রোথ হয়েছে, নিজেদের এনার্জি আগের থেকে অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে, অনেক বেশি শিফট হয়ে গেছে। আপনারা নিজেদের ভ্যালু, নিজেদের গুরুত্বকে ধীরে ধীরে বুঝতে পারছেন, নিজেদেরকে ঠিক মতো সঠিক জায়গায় ইউটিলাইজেসের জায়গাটাও নিয়ে গেছেন। কারোর ক্ষেত্রে যে জিনিসটা আগে আপনারা ব্যালেন্স করতে পারেননি, সেই দিকটা দেখেছেন, নিজের কেরিয়ারের দিকটাকে সাপোর্ট করার চেষ্টা করছেন,
করছেন, ওই দিকটাকে একটুখানি মন দিচ্ছেন। যাদের কিচ্ছু নেই তারা নিজেদের ওপরে কিন্তু কাজ করে নিজেদেরকে স্ট্রং এনার্জিতে রেখেছেন এবং সব সময় চেষ্টা করছেন যে কোনো কিছুর মধ্যে, খারাপের মধ্যেও ভালো থাকার চেষ্টা করছেন। তো এই মুহূর্তে আপনার পার্সন তো একটা রিগ্রেটের এনার্জি দেখতেই পাচ্ছি। উনি তো দেখতেই পাচ্ছেন যে আপনি অনেক অংশে আপনার ভেতরে কিন্তু পরিবর্তন হয়ে গেছেন। আগের মতো সেই ব্যক্তিটি কিন্তু এখন আর নেই, যাকে ছলে বলে কৌশলে যা তাই বললেই কিন্তু সে চিন্তা করে যাবে। তো ওনার তো এই মুহূর্তে উচিত, ওনার ইচ্ছা তো যে আবারও আপনার সাথে কিন্তু একটা সেলিব্রেশন করা, আবারও আপনার সাথে এগেন সমস্ত বিষয়টাকে ক্লিয়ার করা, কিন্তু ওনার মনে হচ্ছে যে এইবার কিন্তু আর কোনো রকম ছলে বলে কৌশলে আপনাকে কিন্তু মানানো আর যাবে না। তো এটার জন্যই ওনার রিগ্রেটটা হচ্ছে, ঠিক আছে, অনুশোচনাটা হচ্ছে। সো নেক্সট কাপ, নাইট অফ কাপসের। আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, কারণ ট্যারোট কিন্তু এনার্জি বেসড রিডিং, ঠিক আছে, এনার্জি বেসড রিডিং, তো এনার্জির প্রয়োজন হয়। তো চ্যানেলের সাথে যুক্ত থাকবেন যাতে আপনাদেরই এনার্জিটা কানেক্ট করে। স্ট্রেংথের কার্ড, 5 অফ ওয়ান্ডস। একসময় আপনি অনেক বেশি পেশেন্স রেখেছেন। এই ব্যক্তি আপনার সাথে মানে বিভিন্নভাবে একটা ইগোস বলে না, মেল ফিমেল যেমনই হোক তার ভেতরে কিন্তু অ্যাগ্রেশন ইগো বেশ ভালো মতোই রয়েছে। একটু এদিক ওদিক হলেই, একটু ঝামেলা হলে, পার্সোনালিটির সাথে ডিফার করে গেলেই আপনার সাথে দেখেছি ঝামেলা ঝঞ্ঝাট করেছে। তো ঝামেলা ঝঞ্ঝাট করলেও সেখান থেকে আপনারও মনে মনে রাগ হতো, ইরিটেশনস হতো, কখনো আপনারও ভালো লাগতো না। তার সত্ত্বেও কিন্তু ভালোবাসা, নাইট অফ কাপস, ভালোবাসার খাতিরে আপনি সেগুলোকে সমস্ত বিষয়টাকে একদম সাইলেন্টলি এন্ডিওর বা টলারেট করে গেছেন দেখতে পাচ্ছি। তো একটা সময় আপনি ভীষণভাবে পেশেন্স রেখেছেন যে ঠিক আছে ব্যাপারটা চলুক। অনেক সময় এমনও তো অনেকজন রিলেশনশিপে এরকম একটা জায়গায় পৌঁছে গেছেন যে রিলেশনশিপ থেকে আর হয় না যে একটা সময় আর ফিরে আসা যায় না। এই যাই হোক যেমন ম্যারিডের পরেই যে শুধুমাত্র ফিরে আসা যায় না তা কিন্তু না। অনেকেই কিন্তু যেমন বিয়ে করেন, বিয়ের পরে দেখছেন যে এই প্রবলেমটা ক্রিয়েট করছে, কিন্তু তবুও একটা যেন মেন্টালিটি থাকলে ছাড়া যাবে না, বিষয়টা অনেক বেশি সমস্যা। বিশেষ করে আমাদের এখনকার সোসাইটিতেও কিন্তু সমস্যা আছে, অতটা কিন্তু ইজি নয় ব্যাপারটা। তেমনি এমনও থাকে, শুধু ম্যারিড নয়, আনম্যারিডদের ক্ষেত্রে অনেক জায়গা থাকে যে পরিস্থিতি এমন এক জায়গায় রিলেশনশিপ চলে যায় যে রিলেশনশিপ থেকে আবার কাম ব্যাক করে নেওয়া একটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ নিজের সিদ্ধান্ত অনেক সময় থাকে, সেই সিদ্ধান্তটা মানে নিজে একটা সিদ্ধান্ত নিজে, সেখানে যদি ভুল হয়ে যায় সেই সিদ্ধান্তটা, তো নিজেদের লোকের কাছে, কাছের মানুষের কাছেই অনেক ছোটো হয়ে যেতে হয়, কাছের লোক যাদের আমাদের রয়েছে পাশাপাশি। তো এইসব বিষয়গুলোকে ভেবেও আপনি দেখছেন যে তিনি তার অ্যাটিটিউড চেঞ্জ, আপনার সাথে রিলেশনশিপে প্রথম যেরকম ছিল তার পরবর্তীকালে অ্যাটিটিউড চেঞ্জ, মেন্টালিটি চেঞ্জ। তবুও আপনি চেয়েছেন এই ব্যক্তিটার সাথে পেশেন্টফুলি হ্যান্ডেল করতে। আজ না হোক কাল, কাল না হোক পরশু হয়তো চেঞ্জ হবে, মানুষ পরিবর্তনশীল। তো হিউম্যান নেচার, এটা অবভিয়াসলি চেঞ্জ হয়। তো আপনি চেঞ্জ ভেবেছেন, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, বরং আপনার পেশেন্সটাই কিন্তু পরবর্তীকালে হয়ে গিয়েছে মানে লুজ। উনি কিন্তু পরিবর্তন করেনি, ওনার দিনকে দিন অ্যাটিটিউড, ফ্রাস্ট্রেশনস আপনার উপরে যা দেখানোর তাই দেখেছেন, কিন্তু সেটা নিয়ে আপনি টলারেট করলো, এন্ডিওর করলো সেই নো কন্ট্যাক্ট জোনে। তো এই মুহূর্তে না আপনি যে জিনিসগুলো আপনি তার জন্য করেছেন, যে বিষয়গুলো তার জন্য স্যাক্রিফাইস করেছেন, প্রত্যেকটা জিনিস আঘাত মানে টপ টু টো উনি কিন্তু রিয়ালাইজ করছে। তো কোথাও সেই কারণেই উনি কিন্তু এখন এই বিষয়টা আপনার কাছে ক্ল্যারিটি করতে চাইছে, যে আপনার কাছে এসে বলবে যে ফাইনালি হি অর শি রিয়ালাইজড ইট, বুঝে গেছেন যে আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু কোথাও যেন একটা মনের মধ্যে একটা মানে খচখচ করে। আবারও হয়তো আবার আসলে আপনি স্টেবিলিটির ওপরে, মানে স্টেবিলিটি কী হবে উনি জানেন না, কিন্তু আপনার সাথে হয়তো কলিশন হয়ে যেতে পারে, এটা উনি ভাবছেন। নাইট অফ সোর্স, সো দেখি 6 অফ পেন্টিকলস, টাওয়ার কার্ড। বিশ্বাস তো একদম ভেঙে চৌচির হয়ে গেছে অনেকেরই রয়েছে এখানে, বিশ্বাস পুরো ভেঙে গেছে কি যে আপনার সাথে রিলেশনশিপে উনি কিন্তু লয়াল ছিল না। অনেকেই এখানে রয়েছে যে লয়াল কিন্তু ছিলেন না, বা রিলেশনশিপ বিষয়টাকে নিয়ে যেটাকে আপনি লয়ালটি বলছেন, যেটাকে ম্যাক্সিমাম একজন ম্যাচিওর মানুষ লয়ালটি বলে, হয়তো ওনার কাছে সেটা মনে হচ্ছে এটা হতেই পারে যে কোনো বিষয়ে আমি তো এখনও কাউকে কথা দিয়ে বলে বসিনি, আমার মন পোষায়নি, আমি সেই জন্য থাকিনি রিলেশনশিপে। এরকম অনেকের হ্যাবিটও থাকে যে যারা রিলেশনশিপটাকে নিয়ে বদার করে না আর কি, তারা এরকম থাকে যে 2-5টা আরও 5 জনের সাথে মিশলাম, 5 জনের সাথে কথাবার্তা
বললাম, ব্যাস তাতে যার সাথে রিলেশনশিপটা করলাম তার যে ট্রাস্ট কতটা ব্রেক হয়ে গেল এই বিষয় নিয়ে অনেকেই কিন্তু পরোয়া করে না। কিছু টাইপ মানুষ আছে, সবাইকে বলছি না, কিছু টাইপ মানুষ রয়েছে। তো কিছু টাইপ মানুষের মধ্যে এরকম কিছু পার্সোনালিটি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছে। ওনার তো মানে রাগেরও কোনো মানে ইয়ে নেই, যখন তখন যে কোনোভাবে মেজাজ দেখাতে পারলেই ভালো হয়, ইগো দেখাতে পারলেই ভালো হয়, মন পোষালো থাকলাম, মন পোষালো না বেরিয়ে গেলাম, এরম বিষয়গুলো, এরকম ব্যাপারগুলো রয়েছে। তো এইসব বিষয়গুলো নিয়ে রিলেশনশিপটার বিষয়ে তার যে খুব যে দরদ কেয়ার কদর খুব একটা ছিল সেটা নয়। কিছু কিছু সময় দেখতে পাচ্ছি এই কারণে হয়তো থার্ড পার্টি এসেছে এবং তৃতীয় ব্যক্তি ইন্টারফেয়ারেন্সের কারণে তৃতীয় ব্যক্তি যুক্ত হয়ে গিয়ে আপনার তো ট্রাস্ট পুরোপুরি আপনি যে রিলেশনশিপের যে ভিত, রিলেশনশিপের যে আন্ডারস্ট্যান্ডিং ভিত পুরো ভেঙে হয়তো অনেকেরই চৌচির হয়ে গেছে। আপনি আশাই করেননি, এক্সপেক্টই করেননি যে এরকম জিনিস হতে পারে। যখন আপনি শুনেছেন তখন হয়তো ওই যে হয় না যে আকাশ থেকে পড়ার বিষয়টা, ঠিক টাওয়ার কার্ড দেখুন, আকাশ থেকে পড়ার বিষয়টা, আপনি হয়তো আকাশ থেকে পড়ে গেছেন যে এরকমও হতে পারে, আমার সাথে এটা হবে। যাদের তৃতীয় ব্যক্তি রয়েছে তাদেরকে বলছি এই জিনিসটা, আর যাদের তৃতীয় ব্যক্তি নেই তাদেরকে বলি যে সামাও আপনি যতটা এনার প্রতি ট্রাস্ট দেখিয়েছিলেন, বিশ্বাস দেখিয়েছিলেন, ভরসা দেখিয়েছিলেন, পরে গিয়ে দেখলেন প্রথমে যতটা ভেবেছিলেন পরে গিয়ে সেই ট্রাস্ট আপনার ব্রেক করে গেছে। এই ব্যক্তি হয়তো সামাও সেই ভরসাযোগ্য ব্যক্তি নয়। 8 অফ সোর্সের কার্ড, 5 অফ নাইট অফ সোর্স। দেখুন একটা কথা বলি, এখানে কিন্তু আপনারা অনেকেই হেল্পলেস রয়েছেন, ঠিক আছে, এবং ধীরে ধীরে এই ব্যক্তি কিসের জন্য, এই ব্যক্তি আপনারা এখনও ভাবেন যে এই ব্যক্তি যদি ফিরেও আসে এর কি আদৌ হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, এর মানসিকতা চেঞ্জ হয়েছে, এ কি আদৌ ঠিকঠাকভাবে আপনাকে কি ক্ল্যারিটি দেবে, বুঝতে চাইবে, বোঝাবে, এই জিনিসগুলো অনেকেরই মধ্যে কিন্তু ক্লিয়ার এখনও পর্যন্ত নয়। কারণ আপনারা অনেকেই কিন্তু একটা স্টাক হেল্পলেস এনার্জির মধ্যে রয়েছে, কি করব ঠিক ফেঁসে রয়েছেন। দেখুন স্টাক ফেঁসে রয়েছেন বলতে হচ্ছে যে চোখটা যেন এরা বাঁধা, এই যে চোখের যে পট্টিটা পড়া রয়েছে এটা কিন্তু বাঁধা অবস্থায় রয়েছে, হাত পাও বাঁধা রয়েছে, শুধু এই পাটাই খোলা রয়েছে, কিন্তু আপনার মাথা যেন কোনো অংশে যেন কাজ করছে না যে অ্যাকচুয়ালি আপনার এই ডিসিশানস আপনার কি করণীয়, ভবিষ্যতে কি করা উচিত। এই যদি কোনোভাবে ফিরেও আসে, কারণ আপনাদের মধ্যে অনেকের কিন্তু হোপ আছে যে এই ব্যক্তি সামাও হয়তো ফিরে আসতে পারে, এগেন হয়তো ফিরে আসার চান্স রয়েছে, সত্যিই তাই, নাইট অফ সোর্স ফিরে আসার রয়েছে ব্যাপারটা। তো এইখানে তবুও আপনারা কিছু কিছু মানুষ এখনও মনে করছেন যে এই ব্যক্তির সঙ্গে আর অন্যায়ের কাছে আমরা আর আপোষ করব না। আপনি হয়তো মানে ইনি হয়তো বুঝতে পারছেন বা আপনিও এরকম মাইন্ডসেটে রেখেছেন যে আপনি আর অন্যায়ের সাথে আপোষ করবেন না, বা তার এই ম্যানুপুলেশন এই জিনিসগুলোকে কিন্তু আর মানা যাবে না। কারণ মানুষের বিহেভিয়ার বদলানো খুব ডিফিকাল্টিস, কিন্তু তবুও যেন এই অন্যায়ের সাথে যে আপোষটা আপনি আর করবেন না এই জিনিসগুলো ওনার কাছে এটা আসতে বুঝতে পারছেন। তখনই কিন্তু একটা হেল্পলেস এনার্জি ওনারও মধ্যে রয়েছে। এবং নাইট অফ সোর্সের কারণ নাইট অফ সোর্স মানে এখানে কিন্তু অ্যাকশানকেই বোঝায়, কিছু এফোর্টকে নিয়ে বোঝায়। তো উনি ভাবছেন যে এবার কিন্তু আপনি আর একতরফা এফোর্ট আর দিচ্ছেন না, তুমি আগে হাত বাড়াও দেন আমি আমার হাত বাড়াবো, এরকম হচ্ছে ব্যাপার। তো একতরফা এফোর্ট আপনি দেবেন না, তাকে কোনো না কোনো রাস্তাটা একটা খুঁজতে হবে, এইটা তার মনের মধ্যে আসছে বা হচ্ছে। কিন্তু কিভাবে যে উনি করবেন সেই বিষয়টা তার কাছে কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, ক্ল্যারিটি পাননি, চোখের পট্টি এখনও পর্যন্ত উনি খুলতে পারছেন না, কোথাও একটা হেল্পলেস, কোথাও একটা স্টাক, এই পজিশনের মধ্যে আপনার পার্সন এই মুহূর্তে ফেসে রয়েছেন। নেক্সট দেখে নেব 10 হচ্ছে এস অফ পেন্টিকলস, টেম্পারেন্সের কার্ড। আপনার সাথে যে হ্যাপিনেসটা, যে স্টেবিলিটিটা, যে কমিটমেন্টটা, যে ভালোভাবে থাকলে আপনি যেভাবে তার পাশে হাতটা শক্ত করে ধরে থাকবেন না, এখানে এস অফ পেন্টিকলস, লয়্যালটি, কমিটমেন্ট শক্ত করে যে ধরে থাকবে। কিছু কিছু মানুষ থাকে না যারা রিলেশনশিপে গুরুত্বও দেয় না, বা একটু এদিক ওদিক হলে তারাও মনে করে অনেক হয়েছে বাবা আমি এবার সাইড করবো, কিন্তু আপনার ভেতরে কিন্তু সেই গুণগুলো নেই। আপনি কিন্তু জানেন এই পজিশনের মধ্যে কীভাবে কিন্তু হাউ টু হোল্ড আনাদার্স হ্যান্ড, কীভাবে ধরে রাখবেন, ভালোবাসা দিয়ে ধরে রাখবেন। ভালোবাসা দিয়ে যে একটা মানুষকে ধরে রাখা যায়, বোঝা যায়, কোনো ম্যানিপুলেশন না, মাইন্ড গেমস না, আপনি চান ভালোবাসা দিয়েই ভালোবাসা অর্জন করে নিতে, ভালোবাসা জিতে নিতে। তো এই ধরনের পার্সন রয়েছে, তো ওনার সাথে আপনার এইটাই, উনি কিন্তু ক্লিয়ার ওনার কাছে যে যতই হোক আপনি কিন্তু এমন একজন মানুষ যার সাথে উনি হ্যাপিনেস ফিল করেন, এবং যেই ব্যক্তি
কে একটু ভালোবাসা দিলে হয়তো সে তার ভাতটা হয়তো ভালো করেই শক্ত করে ধরে রাখতে পারবে। কিন্তু এই ব্যক্তির নিজেরই প্রবলেম রয়েছে, কী রয়েছে, হ্যাংড ম্যান, নিজেই কনফিউজ, নিজেই ফ্রাস্ট্রেশনে ভোগে, নিজেই বুঝে উঠতে পারে না তার কী করে। আগেও আমি বললাম যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, এই বিষয়টাই এনার কাছে কিন্তু ক্লিয়ার না। এই ব্যক্তি বড্ড বেশি কনফিউজড পারসন, হাতে অনেক কিছুই আছে, তার কাছে সমস্ত কিছু কিন্তু ফল সাজিয়ে দেওয়াই রয়েছে, অথচ এই ফলটার মধ্যে মানে কোনটা ভালো কোনটা মন্দ এইটাই উনি বুঝে উঠতে ওনার সারা জীবন লেগে যাচ্ছে। সবই আছে ওনার কাছে, কিছু নেই কিন্তু তা কিন্তু নয়, কিন্তু কিছু করার মতো কিছু মানে যে কিছু যে করতেও হয়, কিছু যে চেষ্টাও করতে হয়, এই জিনিসটা ওনার অভাব রয়েছে। এখানেই কিন্তু আপনাদের রিলেশনশিপটা একটা প্রবলেমের জায়গায় রয়েছে, আর কিচ্ছু না। তো নেক্সট আমি দেখে নেব যে এই মুহূর্তে আপনাদের কিছু ফিলিংস দেখে নিই, আপনার পার্সন কী দিচ্ছে, দুটোই দেখব। ফার্স্ট কার্ড রয়েছে আই নেভার ফারগেট ইউ, সেম থিংস, ফারগেট ইউ আপনাকে ভোলেনি, সেম থিংস ইউ ফিল অলসো, আপনিও তাই ভোগেন। আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ, ফ্যামিলিতে বলেছে আপনার বিষয়ে। আই স্টিল হ্যাভ ইউর পিকচার্স অন মাই ফোন, ওকে, আপনাদের কিন্তু পিকচার্স যে ইমেজ তার সাথে আপনারা তুলেছিলেন সেই পিকচার্স ইমেজ এখনও কিন্তু তার ফোনের গ্যালারির মধ্যে রয়েছে। তো এই ছিল আপনার পার্সনের আজকে নাইট থট। মোর অললেস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভুলবেন না যাতে সাপোর্টটা আসে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, সকলে ভালো থাকবেন।